আলাইকুম। সাইদ ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় জাফরগঞ্জ হাট থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ঈদের পরে চলে আসলাম যথারীতি হাটের ভিডিও দেওয়ার জন্য। আমরা আজকে এই জাফরগঞ্জ হাটটি ঘুরে দেখব, আপনাদেরকে দেখাবো। এবং জাফরগঞ্জ হাটে যারা ক্রেতা বিক্রেতা গৃহস্থ আছে, যেহেতু এটা একটা চর অধ্যুষিত অঞ্চল, এখানে বিভিন্ন চর থেকে এই যমুনা নদীর এই ওপারেই অনেক চর আছে। চর থেকে যারা কৃষক আছে গৃহস্থ আছে তারা সবজি নিয়ে আসে হাটে বিক্রি করতে, তাদের সঙ্গে কথা বলবো। তো আজকে বাজার দর কেমন, সবজির দাম কেমন, সে বিষয়টাও আপনাদেরকে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করি আর দেখতে থাকি চমৎকার একটি হাট, জাফরগঞ্জ বাজার বা জাফরগঞ্জ হাট। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, প্রথমে একটু বলে নিই আপনারা হাটে কীভাবে আসবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসবেন হলো মানিকগঞ্জের উথুলি বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো পেয়ে যাবেন। সেক্ষেত্রে ভাড়া 40 বা 50 টাকার মতো লাগবে। দেখতেই পাচ্ছেন যমুনা নদীর তীর ঘেঁষে এই রাস্তাটা চলে গেছে জাফরগঞ্জ হাটের দিকে। একদম যমুনা নদীর পার ঘেঁষে এই রাস্তাটা চলে গেছে। আরিচা থেকে জাফরগঞ্জের দূরত্ব 7 কিলোমিটার, আর আরিচা থেকে ভাড়া পড়বে হলো 25 টাকা বা 30 টাকার মতো। সব থেকে ভালো হবে আমি যে সাজেশনটা আপনাদেরকে দিব, আপনারা অনেকেই হাটের ভিডিও করে কিন্তু আপনারা কিভাবে যাবেন সেটা বলেন। আমি কিন্তু প্রত্যেকটা হাটের ভিডিওতেই আপনাদের যাওয়ার ইনফরমেশনটা দিয়ে দিই, আপনারা যেন হাটগুলোতে সহজে যেতে পারেন। মানিকগঞ্জগামী যে গাড়িগুলো আছে, সেলফি পরিবহন বা এই জাতীয় ভিলেজ লাইন যত মানিকগঞ্জগামী গাড়িগুলো আছে, সে গাড়িগুলো দিয়ে আপনার আরিচাও নামতে পারেন, অথবা আপনারা উথুলি বাস স্ট্যান্ডের ওখানেও নামতে পারেন। ওখান থেকে আপনারা অটো যোগে এই হাটে খুব সহজে যেতে পারবেন। দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের ঘরবাড়ি সব কিছু দেখতে দেখতে খুব সহজেই এই হাটে চলে আসতে পারেন। বন্ধুরা, নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ কতই না সুন্দর। যমুনা নদীর তীর ঘেঁষে এই জাফরগঞ্জ হাটটি বসে সপ্তাহে শুক্র ও সোমবারে। এই হাট মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় একদম যমুনা নদীর তীর ঘেঁষেই বসে। প্রকৃতি যে কতটা সুন্দর সেটা প্রকৃতির মাঝে না গেলে বোঝা যায় না। দূর আকাশ যেন মাটির সাথে মিশে গেছে। এই যমুনা নদীর তীর ঘেঁষেই এই জাফরগঞ্জ হাট সপ্তাহে শুক্রবার ও সোমবারে বসে, মানুষের কলকাকুলিতে ভরে ওঠে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট জমজমাট থাকে। কেউ আসে সবজি নিয়ে, কেউ আসে বিক্রি করতে, কেউ আসে বাজার করতে। যমুনার প্রকৃতি, নদীর গতি, সারি সারি নৌকা, আকাশ যেন যমুনা নদীতে গিয়ে ঠেকে গেছে। সে এক অপরূপ দৃশ্য, যেটা বাংলার প্রকৃতিতে ফুটে ওঠে।
বন্ধুরা, জাফরগঞ্জ হাট একটি চমৎকার গ্রামীণ হাট, খুবই সুন্দর হাট, যমুনা নদীর তীরেই বসে। এই হাটের ক্রেতা বিক্রেতা বেশিরভাগই চরের মানুষ। আপনারা দেখতেই পারছেন, এই চর থেকে যমুনা নদীর ওপারেই চর, আলোক দিয়া, এরকম আরও বিভিন্ন ধরনের চর আছে, রতনপুর, রঘুনাথপুর, সব চর থেকে তারা সবজি নিয়ে আসছে হাটে। এগুলো হাটে বিক্রি করবে, আবার তাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র, বাজারঘাট, শাক সবজি বিক্রি করে সেটা আবার তারা আবার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এই ট্রলার দিয়ে কিন্তু আবার চলে যাবে। আসেন, কেনাকে নেবেন, আসেন। ভালো আছেন? এগুলো কি বলে? শের কত করে পিস? 120 টাকা। এটা কি করে, মুড়ি টুরি করে মাপে না? না, কম চলে। আর এই যে ঝাঁকা এটা কত করে পিস বেছেন? 250 টাকা পিস। কুলাগুলা 150 আর 200 না? এই যে মুরগির খোপ না, এটা কত? 150 টাকা। রোদের সময় তো রোদ উঠবই, তাই না? ভালো আছেন? কোদাল গেলে কত করে বেছেন? কেজি 300 টাকা না? একটা ওজন কতটুকু হয় কোদাল? আসসালামু আলাইকুম। লাউ খেতেরই না কিনেছেন? তাই, ওই চর থেকে আইছেন? কোন চর? রাগদার চর। আবাদ করছিলেন না? তাই, এই 2 গাছে এত লাউ হয়েছে? হ্যাঁ, তাই। কেমন কি দাম পিস বেচলেন না? তাই, ভাই অনেক বড় বড় লাউ, কেমন দাম? কয়টা পিস বেচেন? 60-70 টাকা পিস না? 12 টাকা কেজি না? চরের কাগজ লেবু কি হালি হিসাবে বিক্রি করেন? কেমন, কয় টাকা হালি? 15 টাকা। আর এই দুন্দুল 30 টাকা কেজি না? কোন চর থেকে আইছেন? এখানে এবারে না? টাল কতটুক দিছিলেন? 1.5 বিঘা টাল না? ভাই পটল কত করে? আপনার খেতেরই ভাই না? ডাটা মোটা কত ভাই? 15 টাকা না? কি চরের না এদিকেরই? কোন চর? কোন চরে? দর্শক বন্ধুরা, এই যে দেখেন ভুট্টা, আর ওগুলো দান না? ভুট্টা কিনে রাখছে। আর এটা তিল কয়টা কেজি বেছে গো বাবু? হ্যাঁ, 80 টাকা কেজি বেছে না? ভেন্ডি কত করে গো আজকে? খেতেরই না? আর যে বরবটি কত করে মোটা? 20 টাকা। 20 টাকা না? দুন্দুল 30 টাকা কেজি। খেতেরই না? খেতেরই। এটা কি চরের না? না না, এই পাশে।
ভাই ভালো আছেন? দুন্দুল কত করে ভাই আজকে? আর এই যে লাউগিলা 20 টাকা 30 টাকা 40 টাকা। তাই না? টাল কতটুক দিছিলেন? টাল কতটুক দিছিলেন? 3 পাখি আছে 3 পাখি। সরে না এদিকে খাজনা করলাম তোর দল গেছে মানে কিন্তু খাজনা দিব অসুবিধা কি? ভালো আছেন? জালি কয় টাকা পিস? তাই না? আপনার গাছেরই না মানে কিনে আনছেন না? ভেন্ডি কত করে কেজি? 30 টাকা না? হাটবারে সবাই একত্রে হাটে আসে, ছোট বুড়া মাঝারি সব ধরনের মানুষ আসে তাদের প্রয়োজনীয় কেনাকাটা করতে। যেহেতু এগুলো গ্রামীণ হাট, একদমই যমুনা নদীর তীর ঘেঁষে, চরের সবজিগুলো এখানে একদমই টাটকা তাজা সবজি পাওয়া যায়। আসলে গ্রামের হাটগুলো আমার ঘুরতে ভালো লাগে। এই হাটের দৃশ্যগুলো, গ্রামের সবজির বিষয়গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে বা ভালো লাগে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। একদম টাটকা ভেন্ডি এইমাত্র আমার মনে হয় যে 10 মিনিট হয় নিয়ে আসছে হাটে। এগুলো বিক্রি করবে, তারপর আবার তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, চরের উদ্দেশ্যে। ভালো আছেন? কই মাছ কত করে কেজি আজকে? 250 টাকা। এগুলো তো তাজা মাছই দেখা যাইতেছে। কেমন দাম? কত টাকা কেজি? তেলাপিয়া এভারেজ সব না? ওই যে এইটা ওই যে কি বলে কার্পু মাছ 200 আর তেলাপিয়া হলো 150 না? মানে বিরা কত করে আজকে ব্যস্ত আছেন? 80 100 102 তাই সুপারি সুপারি হলো 70 টাকা আর 90 টাকা 90 টাকা। এটা তো ছোট পান, এটা মনে দাম কম। ওটা দাম 40 টাকা বিরা। আর পিছনেরটা 120 টাকা করে। কে লেগে যে মুরগির আটকানোর জন্য না? হাটে কিনে আইছিলেন? এইটা কিনতে আইছেন না? আচ্ছা ভাই, কারেন্ট মরিচ কত করে কেজি ভাই? 300। আর ওই যে ওইটা দেশিটা 250 টাকা না? ভাই হাঁস গেলা কারকু ভাই বেচা কিনে হয়ে গেছে? পিস হিসাবে বেচেন না? কত করে পিস? কত করে ভাই? 600 টাকা। আর এগুলো কি দেশি মুরগি? দেশি মুরগির পিস কত? আম গাছ কার ভাই? আম দেখা যায় একবার ডাইরেক্ট দূর সে কি কি আম এটা? কি আম গাছ? তাই না? ও, কত করে বেচেন সারা? 300 400 500 ঠিক নাই। আমরা বলি মনে হয় এটা না? আর ওইটা ওইটা এটা আছে 1200। এটা কেজি হয়।
ভাই নিমটি কত করে কেজি? সুসাই জিলাপা লালটা বাদামি টানাটা বাদামিটা না, এটা হলো 20 টাকা 60 টাকা পোয়া, 40 টাকা 240 টাকা 200 টাকা কিলো। সন্দেশটা কিসের? এটা সানা, কেমন ওটা দাম? এটা হলো 20 টাকা পিস। 20 টাকা পিস। গামছা কেমন দাম এগুলা? এগুলো ধরেন 60 টাকা পিস। 60 টাকা পিস না? কয়াত কয়াত দুয়াত হইব না? এটা হলো আপনার সোয়া 3 আনা হয়। 3.5 আছে। আর এটা হলো 4 আট 110। কি আছে? লুঙ্গি আর কিছু শাড়ি আর গামছা এই। কিছু খাওয়ার ভালো মন্দ হলো পরে। হ্যাঁ আগে কিছু যদি না খান তাহলে ভালো খাওয়া যাবে। তে ভালো মন্দ বোঝা যাইব না না? এটা ছেলের নাম কি ভাই? সাইড ব্লক। হ্যাঁ সাইড ব্লক সাইডগুলো কত করে পেঁয়াজু কেজি? কেজি 30 টাকা সব। 30 টাকা সব আছে না? চানাচুর কি নিজে বানান? হ্যাঁ চানাচুর নিজে বানান? এটা শ কত? এটা হলো 220 টাকা কেজি। বন্ধুরা, এটা একটি গ্রামীণ সুন্দর চমৎকার হাট। একসময় এই হাটের আরও প্রসিদ্ধ ছিল, আরও অনেক মানুষ এই হাটে আসতো। কালের বিবর্তনে মানুষের সংখ্যা একটু কমেছে। মানুষের সংখ্যা কমলেও হাটের আবেদন এখনও বিদ্যমান আছে। সুপ্রাচীনকাল থেকে এই হাটটি চলে আসছে। আজও ইতিহাসের দ্বারকবাহক হিসাবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই যমুনা নদীর পাড়ে। ভাই ভালো আছেন? শুটকি শ কত করে ভাই? চিংড়িটার সাইজ না? বন্ধুরা, এই হাটে যমুনা নদীর টাটকা একদম তাজা মাছ পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, এইমাত্র মাইরে নিয়ে আসছে। এখানে আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দিই। এখানে কিন্তু সকালবেলা আবার পাইকারি দোকান বসে। সকালবেলা আরও সকাল 6টার দিকে বসে। আমি যেহেতু 6টার সময় যেতে পারি না, এই জন্য কিন্তু ভিডিও কভার করতে পারি না। তো সকাল 6টার দিকে পাইকারি মাছ থেকে সবজি করে সকালে আড়তে পাইকারি বেচাকেনি ওই হাটে। 80 টাকা 700 টাকা 750 50 টাকা 750 50 টাকা 760 760 760 760 780 500 টাকা 500 500 টাকা 500 500 টাকা 500 ব্যক্তি 500 500 কয় 500 600 600 টাকা 600। হ্যাঁ, কত দিয়ে কিনছেন কচুরি? 50 টাকা। 50 টাকা। এটা কি বলে গো? পিস ফল না? এটা কেমনে বেছেন? বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।